গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি। আর দেখো, সকাল সকাল মুখটা ধুয়ে নিচ্ছি, মানে ব্রাশ করছি আর কি করে মুখটা ধুয়ে নিচ্ছি। আর আজকে এই যে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে নিলাম। তো সকাল সকাল এমন তাড়াহুড়ো থাকে, বাচ্চাদেরকে স্কুলত পাঠাবো, তোমাদের দাদাভাই যাবে, তো তার জন্য কিন্তু মানে খুবই কম সকাল থেকে আমি স্টার্ট করি। স্কুল পাঠানোর পর থেকে আমি কিন্তু স্টার্ট করি। আর আজকে ভাবলাম না, আজকে থেকে মানে এখন থেকেই সকাল থেকেই স্টার্ট করছি। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর দেখো, মুখটুক ধুয়ে মুখে একটু বটলিং লাগিয়ে নিলাম। তেমন কিছু তো আমি লাগাই না, তো একটু মানে শীতকাল তো একটু কিছু না লাগালেও কিন্তু ভালো লাগে না। তো দেখো, চলে আসলাম রান্নাঘরে। এসে এই তো রাতের বেলা সব কাজ করে রেখেছি, তাও কিন্তু একটু মুছে টুছে নিলাম এই যে গ্যাসের এই টেবিলটা আর কি। তো ভাবলাম যে আর আজকে কিন্তু ওদের মানে আমার ছেলের কিন্তু এক্সাম চলছে, তো ভাবলাম একটু ভাত খাইয়ে দিই। তো ওরা কিন্তু সকালে মানে একদমই ভাত খেতে একদমই চায় না আর কি। তো আমি ভাবলাম না, ভাত খেয়ে গেলে ভালো, ওর কিন্তু শরীরটাও তেমন ভালো না আর কি। তো যেহেতু মানে এক্সাম চলছে, তার জন্য কিন্তু মানে পাঠাতেই লাগবে, না হলে কিন্তু এক্সাম না থাকলে কিন্তু আজকে আর পাঠাতামই না। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি অল্প জল খেয়ে নিলাম, মানে মুখ দিয়ে আর জল খাওয়ারও আর টাইম নেই আর কি। তো ভাতটা বসিয়ে আমি তারপর এই যে জলটা খাচ্ছি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে চলে আসলাম ওই ঘরে। তো এসে আমি ভাবলাম যে বিছানাগুলো গুছিয়ে নিই। তো দেখো, মশারিটাও উঠিয়ে নিলাম। তো আমি মানে চারকোনা কিন্তু খুলি না, এভাবেই রেখে দিই। তো দিনের বেলা যেহেতু মানে ঘুমায়, তো আবার লাগাবো তো অনেকটা মানে দিকদারি হয়ে যায় আর কি। তো তার জন্য আর আমি খুলি না, এভাবেই কিন্তু রেখে দিই। তো মশারিটা মানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু ছেলেকে ড্রেস দিয়ে দিয়েছি, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তো বললাম ড্রেস পরার জন্য, ওর মানে শরীরটা একদমই মানে আরাম নেই আর কি। তো তা নিয়েও কিন্তু ভীষণ মানে চিন্তা করছিলাম আর কি, যেহেতু স্কুলে যাবে। বলছিল একদমই আরাম লাগছে না, আর কাশিও অনেকটা হয়েছে। তো তাও মানে পাঠাচ্ছি আর কি, যে বললাম এক্সাম না থাকলে কিন্তু আমি দিতামই না, যেহেতু এক্সাম আছে। আর ওইটা তো হাফ ইয়ারলি, তো তার জন্য কিন্তু মিস করা যাবে না। ক্লাস টেস্ট যদি থাকতো তাও কিন্তু আমি দিতাম না। তাও মানে ওর রেডি হয়ে যাচ্ছে ওইদিকে, আর ওইদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে এখন কোনোভাবে একটু ঝাড়টা দেবো আর কি। আর এই যে ব্ল্যাক টিপ এগুলো কেচি দিয়ে কেটে কেটে পুরো ঘরে ফেলে দিয়েছে, আর পাপোশটার মধ্যেও লেগেছিল, তো আমি ছুটিয়ে নিলাম। তো এইভাবেই কিন্তু মানে কি বলবো, অনেক যন্ত্রণা করতে থাকে আর কি। আর অসুস্থ হয়ে গেলেও কিন্তু একদমই ভালো লাগে না। আর ওই যে চেয়ারটার মধ্যে মানে কাপড় ভিজাবো গিয়ে, মানে নোংরা কাপড়গুলো, তো সেইগুলোও কিন্তু আমি এক জায়গায় জড়ো করে রাখছি। তো যতক্ষণ মানে ঘর না গুছায় ততক্ষণ কিন্তু বোঝা যায় না যে কোনটা কাপড় ধোয়ার আছে। তো যখন আমি ঘরটা গুছিয়ে নিই, তো তখন ভালো করে আমি বের করে নিই, মানে কোনটা কাপড় ধোয়ার বা আর কি। কেননা সবাই রাত্রে চেঞ্জ করে করে শোয়া হয় যেহেতু, তো তার জন্য আর কি। তো দেখো, ঘরটাও আমি ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে চিপস এগুলি অনেক খেয়ে মানে রেখেছে, তো তার জন্য একসঙ্গে কিন্তু বাইরেই নিয়ে নিলাম, নিয়ে আর একসঙ্গে যে করিডোরটাও ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি। তো করিডোরটাও আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ওদেরকে কিন্তু খাওয়া দাওয়াটা দিয়ে নেব। তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে এসে গেছে, তো ওদেরকে খাওয়া দাওয়া পাঠিয়ে তারপর আবার শুরু করলাম আর কি। তো দেখো, চুলটাও কিন্তু আঁচড়ানোর টাইম পাইনি, তো ভাবলাম একটু চুলটাও ঠিকঠাক করে নিই আর কি। মানে এত চুল ঠিক না করলে তো আর হয় না, তো তার কারণে একটু চুলটাও ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে আর এই যে একসঙ্গে ঘরটা ভাবছি গুছিয়ে নেব, তারপর যাব রান্নাঘরে। আর এই টেবিলের উপরটা যতই গুছিয়ে রাখো না কেন, কখনো কিন্তু আর মানে গুছানো থাকবেই না আর কি। তো যতটুকু হয় ততটুকু করছি। আর যেহেতু এই যে ওর এক্সাম চলছে, তো বই তো নিয়ে যাবে না, তো তার জন্য ব্যাগ থেকে সব বই বের করে এই যে বেঞ্চটার উপরেই রেখে দিয়েছে। তো আমি এবার এই যে মানে মিসিপটার ভিতরে কিন্তু রেখে দিচ্ছি আর কি, টেবিলটার নিচেই।
তো জায়গা জিনিস জায়গায় রেখে দিলে কিন্তু খুঁজে নিতেও অনেকটা সুবিধা হয়, কিন্তু এই যে বাচ্চারার ঘর কখনো কিন্তু জায়গা জিনিস জায়গায় পাওয়াই যায় না। তো এই যে শীতের সব কাপড়গুলো চেঞ্জ করেছি, আমিও খুলেছি, তো অনেকগুলো কাপড়, তো সেগুলো তো আর ধুয়ে দেব না, প্রত্যেক দিন যেহেতু পরা হয় আর মানে অল্প টাইমের জন্যই কিন্তু পরা হয়, তো এগুলি কিন্তু আমি ডেলি ধুয়ে দিই না। এই যে সপ্তাহে যখন বাচ্চাদের কাপড় যখন নোংরা হয়ে যায়, বাচ্চারাটাই কিন্তু একটু বেশি নোংরা হয়, আমরা যতই লাগাই না কেন এত কিন্তু নোংরা হয় না। তো ভাঁজ করে ওই সাইডে রেখে দিলাম, দিয়ে এই যে ব্রেঞ্চের উপরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো আমার ঘর গুছানো কিন্তু মোটামুটি এক সাইডেরটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মেয়ের বিছানাটাও কিন্তু গুছাবো। আর শীতকাল পড়তে না পড়তে ছেলের কথা কি বলছি, সবাই কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছে, এই যে কাশি সর্দি এটা কিন্তু লেগেই আছে। আর আমার মেয়েরও অল্প সাইনাসের প্রবলেম আছে, মানে যখনই ঘুম থেকে উঠবে তখনই এই যে হাঁচি দিতে দিতে একদম অবস্থা মানে খারাপ হয়ে যায় আর কি। আর আমারও কিন্তু এই যে সাইনাসের প্রবলেমের জন্য মানে অনেকটা অসুবিধা হয়। তো ভাবছি মেয়ের ওই যে বেড কাভারটা চেঞ্জ করে দেবো আর কি, আজকে ধুয়ে দেবো। তো এইগুলো কিন্তু নামিয়ে নিলাম, সব কিছু নামিয়ে, আর ওই যে বেড কাভারটাই কিন্তু চেঞ্জ করে নিলাম, কারণ ওই যে ওর বিছানায় কিন্তু ওই বেড কাভারটাই মানে সুন্দর বসে আর কি। আর ওইগুলো পেতে নিলে কিন্তু একদম মানে বসার সঙ্গে সঙ্গে একদম ইয়ে হয়ে যায় আর কি, উঠে আসে, মানে বিছানায় সুন্দর হয়ে থাকে না আর কি। তো তার জন্য সবসময় আমি ওই বেড কভারটাই মানে পেতে রাখি। তো ওর কিন্তু ভালো লাগে না, বলবি কি বেড কভার আমার বিছানায় থাকে। তো আমি বললাম ওই বেড কভারটা পেতে দিলে মানে শোয়া বসার পরেও কিন্তু একদমই অগোছালো হয় না, সুন্দর থাকে, আর ওইটা ছোটোও কিন্তু। তো যাই হোক, আমি বেড কভারটা ধুয়ে দেবো, তার জন্য কিন্তু চেঞ্জ করে নিলাম। আর এই যে অনেকটা কাপড় জড়ো করে রেখে দিয়েছি, এবারে কিন্তু গিয়ে ভিজিয়ে নেব আর কি, আর পরে স্নানের সঙ্গে একসঙ্গে ধুয়ে দিয়ে তারপর স্নান করব। তো দেখো আমি ভিজিয়ে নিচ্ছি সার্ফের গুঁড়ি দিয়ে, আর ভালো করে একটু ইয়ে করে নেবো আর কি, সার্ফগুলোকে একটু গুলিয়ে নেব, আর তারপর কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে যতগুলো কাপড় আছে কোনো কাপড় থেকে কালার যাবে না, তো তার জন্য কিন্তু একসঙ্গেই ভিজিয়ে দিচ্ছি। আর না হলে যে সাদা কাপড় হলে কিন্তু আমি আগে মানে ভিজিয়ে অন্য কিছুর মধ্যে অন্য একটা বালতির মধ্যে রেখে দিই, আর এখানে মানে কোনো একটা কাপড় থেকে কিন্তু আর কালার যাবে না, তো তার জন্যে একসঙ্গে সব মানে ভিজিয়ে দিচ্ছি আর কি। তো আগে আমি এত কিছু বুঝতাম না, যখন কাপড় ভিজাতে যেতাম সব কাপড় একসঙ্গে কিন্তু আমি ভিজিয়ে নিতাম, আর তারপর তোমাদের দাদাভাইয়ের ওই যে বনিয়ান হোয়াইট কালারের যে হয় ওইগুলো একদম অন্য কাপড় থেকে কালার লেগে তো কিন্তু ভীষণ হাল্লা করতো আর কি। তো আমি বুঝতেই পারতাম না যে ওই ইয়ের থেকে কালার যাবে, ওইটা একদমই বুঝতে পারতাম না। তো এখন যেহেতু মানে বুঝে গেছি সব কাপড় ধুয়ে দেওয়ার পরে, তো এখন কিন্তু সাদা কাপড় আমি আলাদা করে ভিজিয়ে রাখি, আর সব কালারফুল কাপড় একসঙ্গে ভিজিয়ে রাখি। তো আমি পুরো ঘরটা কিন্তু ভালো করে গুছিয়ে নিলাম, আর এবারে এই যে নোংরাগুলি ফেলে এসে গেলাম, আর এবারে ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে নেওয়ার পর কিন্তু আমার এই ঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে যাবে। তারপর গিয়ে সকালে ব্রেকফাস্ট দেব, রান্না করব, তারপর আজকে কিন্তু বাইরেও অনেকটা কাজ করব। তো তার জন্য কিন্তু মানে এক সাইড করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর আমি কখনো মানে এক সাইডের কাজ করে গিয়ে অন্য সাইডের কাজ করব তা কিন্তু কখনো হয় না। আমি ঘর গুছাবো, তারপর অল্পটা মানে একটু করে তারপর আবার চলে যাই রান্নাঘরে, গিয়ে ব্রেকফাস্টটা দিয়ে আসি, তারপর আবার আসি, আমি এভাবেই কিন্তু কাজটা করি আর কি। কারণ এই যে টাইমে দিতে হয়, আছে বা মানে অসুস্থ মানুষ করে থাকলে দেখবে মানে টাইমের খাওয়াটা টাইমে কিন্তু দিতেই হয়। তো তার জন্য যখন দেখব যে টাইম আছে আজকে মানে হাতে টাইম আছে, তো তার জন্য কিন্তু একসঙ্গে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আমার ঘরে। আর না হলে কিন্তু ওই যে অল্প কাজ করে গিয়ে আবার রান্নাঘরের কাজ করি, এরকম করে কিন্তু আমার কাজ কমপ্লিট করে নিই আর কি। তো আজকে যেহেতু বাইরেও অনেকটা কাজ আছে আমার, মানে কতদিন থেকে করব ভাবছিলাম, তো করা হয়নি, তো তার জন্য আর কি।
যে ঘরটা মুছে নিলেই কিন্তু আজকের মতো কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজ। তো ছেলে চলে আসবে কিন্তু এই যে 12টার দিকেই কিন্তু চলে আসবে। তো যতক্ষণ মানে ও আসা পর্যন্ত আর কি ঘরটা সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে, নাহলে ওর যে কি মানে খুঁজবে, কি খেলার আছে, মানে পুরো ঘরকে একদম মানে উলট পলট করে দেবে আর কি। কেননা বাইরে গিয়ে বেশিক্ষণ খেলতে দিই না যেহেতু, তো তার জন্য যদি ঘরে থাকে তাইলে কিন্তু আর মানে কি বলবো। তো দেখো আলপনাটার উপরটা ভালো করে মুছে নিলাম, আর এটা মুছে নেওয়ার পরে কিন্তু বেশ একটা যে কালারটা একটা কীরকম হয়ে গেছে আর কি, একদম বোঝা যাচ্ছে যে একদম মাদা কালার হয়ে গেছে। তো যখন শুকিয়ে যায় তখন কিন্তু আবার কালারটা সেম হয়ে যায় আর কি, ভিজানোর পর একদম কীরকম হয়ে যায় কালারটা। তো আমার ঘর মুছা একদম কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে একদম জলটা চেঞ্জ করে করিডোরটাও কিন্তু মুছে নেব। তো তার ফাঁকে কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট রান্না বাড়া সব কিন্তু করে নিয়েছি। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই যে বললাম আজকে বাইরে অনেকটা কাজ আছে। তো এগুলি কি বুঝতেই পারছো, মেথি ভিজিয়ে রেখেছিলাম তো মানে আগের দিন, তো পুরো দিনে কিন্তু পুরো মানে ইয়েটা হয়ে গেছে আর কি, কুড়িটা বেরিয়ে গেছে। তো দেখো আজকে ভাবলাম যে এখানে লাগাবো, তো এত থেকে মানে লাগাইনি, কারণ চাইরো সাইডে কিন্তু যে বেডটা ছিল না। তো তোমাদের দাদাভাই কিন্তু এই যে চারোদিকের কিন্তু এই যে বেডটা দিয়ে গেছে, এই যে গরু ছাগলের জন্য না ঢোকার জন্য আর কি। তো আমি এবারে এক সাইড করে ঠিক করে লাগিয়ে নেব। তো মাটি অল্প জায়গায় আমি সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছি, আর এত পাথর কি বলবো, একদমই ভালো না কিন্তু মাটিগুলো। তো দেখো আমি পাথরগুলো সরিয়ে দিয়ে আর এই যে একটা বাঁশের মানে টুকরো নিয়ে এসেছি আর কি, যে বাউন্ডারি করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে এতটুক থেকে এতটুক মানে লাগানো হয়েছে আর কি। আর কুড়ে রেখেছে তোমাদের দাদাভাই মাটিগুলো, মানে আরও কি লাগানোর জন্য আর কি। তো আমি এতটুকু জায়গা ঠিক করে নিয়েছি, আর একবার ভালো করে জল দিয়ে দেব, পুরো মাটিতে জল দিয়ে দেব। তো আমি কিন্তু এরকম মানে 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 কি বলবো, গাছগাছুলি মানে এভাবে লাগাতে কিন্তু আমি পারি না, তাও কিন্তু আমার অনেকটা শখ কিন্তু এগুলি লাগানোর। আমার বেশ ভালো লাগে কিছু লাগাবো, মানে নিজের যে বাগান থেকে তুলে খাবো, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কতটুকু হবে না হবে বা পারফেক্টভাবে কিন্তু জানা নেই কীভাবে লাগাতে হয় না হয়, তাও কিন্তু লাগাচ্ছি আর কি। আর এই যে মিডিলে ভাবে বাঁশ ইয়ে করে দিচ্ছি আর কি, লাগিয়ে দিচ্ছি, কারণ হলো এই যে বানরগুলো আসে, তো তার জন্য কিন্তু যাতে ঝটপট আসতে না পারে, এই বানরের জন্য কিন্তু কিছুই লাগানো যায় না। তো তার জন্য কিন্তু এভাবেই লাঠি আমি মানে বাঁশগুলো আর কি ইয়ে করে লাগিয়ে দিলাম। তো আমি এই যে মেথিগুলো মানে দিয়ে দিলাম মাটিতে, আর এবারে এই যে উপর যে ঘর বানাই সিমেন্ট অল্প ছড়িয়ে দিয়ে দিলাম আর কি, দেখে রাখার জন্য। আর ওই সাইডেও লাগাবো, তো তার জন্য ওই জায়গার মাটিগুলো ঠিক করে নিয়েছি। তো এটা হলো গিয়ে যে পালক বিচি, তো পালক লাগাবো, আর এই যে অল্প ডিএপি আর ইউরিয়া সার মিক্স করে নিয়ে এসে গেছে, মাটির মধ্যে সবার ফার্স্টে দিয়ে দেব। তো এই যে ভালো করে জলটা দিয়ে দিচ্ছি, আর ইউরিয়া সার আর এই যে ডিএপি এগুলি কিন্তু মাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি আর কি। আর এবারে এই যে সারগুলো বিচিগুলো দিয়ে দিচ্ছি আর কি মাটির মধ্যে। আর যতগুলো সার আছে তো সবগুলো কিন্তু মাটির মধ্যে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি, মানে আজকে হোক আর কালকে হোক বাকিটা লাগাবো আর কি, তো তার জন্য। আর আরও লাগিয়েছি কিন্তু এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যে ধনে পাতা লাগিয়েছি, তারপরে লাই পাতার বিচি লাগিয়েছি, তো এগুলো কিন্তু অঙ্কুর হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আর কি। এই যে বললাম আমার এগুলি মানে লাগাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক আমি স্নান টান করে কিন্তু চলে এসেছি, আর আমার ছেলেও কিন্তু এসে মানে শুয়ে আছে আর কি, ওর একদমই ভালো লাগছে না, আর কপালে ধরে দেখছি কিন্তু ভীষণ জ্বর এসে গেছে ওর, মানে ভীষণ জ্বর হয়েছে, আর মানে ননস্টপ কাশি হচ্ছে আর কি।
তো আমি ভাবলাম যে মানে জ্বর কাশি হওয়ার আর টাইম হলো না আর কি, এই যে এক্সামের টাইমে এগুলি হলে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়। তো আমি এসে ওই যে বড়লিং একটু মেখে নিলাম আর সিঁদুরও দিয়ে নিলাম। এই যে আর এভাবে মানে চঞ্চল বাচ্চাটা কিন্তু এভাবে শুয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না, কারণ ও যখন সুস্থ থাকবে ও একদমই কিন্তু বিছানায় এভাবে বসে থাকবে না, শুয়ে থাকবে না, মানে কি না কি একটা কিছু না কিছু করতেই থাকবে আর কি। তো ভীষণ খারাপ লাগছে, এই যে জ্বর আসাতে অনেকটাই জ্বর আছে আর কি। তো ওকে একটু মুখ টুক ধুয়ে দিয়ে দিয়েছি। তো এবারে ভাবলাম যে অল্প খাওয়া খাইয়ে দিই। তো ডালের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর অল্প একটু ঘি নিয়ে নিয়েছি আর কি। তো মেখে যতটুকু খাবে খাইয়ে দিই, তারপর তো ওষুধ খাইয়ে দিতে লাগবে। তো চলো ও খেয়ে নিক। তো একদমই মানে খেতে চাচ্ছে না আর কি। এমনি দেখবে বড়োদেরই জ্বর টর হয়ে গেলে কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না, আর বাচ্চাদের তো আর বলেই লাভ নেই, এমনিতে ওরা খেতে চায় না, আর তার মধ্যে অসুখ বিসুখ এসে গেলে কিন্তু ওরা আরই খাওয়া ছেড়ে দেবে আর কি। তো অনেক চিৎকার করে করে খাচ্ছে আর কি, খাবো না আর খাবো না, মানে ভীষণ চিৎকার করে করে খাচ্ছে আর কি। তো আমি জোর জবরদস্তি কিন্তু কিছুটা খাইয়ে দিয়েছি, মানে ওইটা সেইটা অনেক কিছু বলে, তো আমি অল্প কিন্তু ওকে খাইয়ে দিলাম। আর এবারে মুখ টুক ধুয়ে দিলে হয়ে যাবে। তো যতটুকু খেয়েছে ততটুকুই সন্তুষ্ট, একটু ওষুধ টষুধ খাওয়াতে পারবো। তো কাশির ওষুধ কিন্তু ঘরে নেই, তো মাও কিনা কি বানিয়ে দিচ্ছে, আমিও ওইটা সেটা বানিয়ে দিচ্ছি। তো এইগুলি খাওয়া হচ্ছে। যদি মানে যদি মানে আজকে না কমে আর কি কাশি, তাহলে কিন্তু কাশির ওষুধ ডাক্তার দেখিয়ে কিন্তু আনতে হবে। তো ভাবছি বিকেলে গিয়ে নিয়ে আসবো। তো এখন জ্বরের ওষুধ যেহেতু আছে ঘরে, তো একটু জ্বরের ওষুধ খাইয়ে দেবো। তো এই যে ঔষধটাও কিন্তু নিয়ে এসে গেলাম, আর ওষুধটা খাওয়ানোর আগে না ভালো করে মানে শেক করে নিয়েছি আর কি। তো ঔষধ নাকি মা খাইয়ে দিলে কাজ কম হয়, তো তার জন্য কিন্তু আমি কখনো ঔষধ খাইয়ে দিই না, মানে বের করে মানে ওদেরকে দিয়ে দিই। আর অল্প ভিক্স লাগিয়ে দিচ্ছি গলার মধ্যে, একটু আরাম পাবে। তো তার জন্য একটু কপালে নাকে মানে অনেকটা সর্দি হয়েছে, তো তার জন্য নাকের মধ্যে একটু ভিক্স লাগিয়ে দিচ্ছি। ওই যে বাচ্চাদের যে ভিক্সগুলো হয় ওইটাই কিন্তু লাগিয়ে দিচ্ছি, ওইগুলি কিন্তু এতটা কিন্তু জ্বলে না আর কি, একটা আরাম পাওয়া যায়। তো ওকে ভালো করে ঠিকঠাক করে দিয়ে আমি বললাম যে তুমি এখন ভালো করে একটু শোও, ঘুমাও, আর আমিও ভাতটা খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে অবশ্য থেকো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বলি টাটা।